السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك إلى آخر الآية. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 জয় 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 আল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যাকিরিন শাকিরিন মুহিব্বিন, আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান প্রতিপালক আপনাকে আমাকে এত সুন্দর মনোরম পরিবেশ আল্লাহর ঘরে আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া জ্ঞাপন করছি। একাদা চিত্তেই অন্তরস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারার দিকে 24 ঘন্টা তাকিয়ে থাকেন। যেরকম ভাবে আল্লাহর অলিকুল শিরোমণি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন জিলালুল কোরআনের মধ্যে, যদি কোনো আল্লাহর পাগল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার তার এই ক্ষুদ্র জবান দিয়ে একবার প্রশংসা করে, ওই মহান সত্তা তার পুরা জিন্দেগীর মধ্যে যতগুলি সগীরা গুনাহগুলো আছে আল্লাহর জিম্মাদারিতে আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর কুতুব লেখেন, কারণ এই মাসটা হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ জন্ম তারিখ। মারহাবা। কোন কোন ইতিহাসে পাওয়া যায় এই মাসেই সে ইন্তেকাল করেছে। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে এক শ্রেণীর মানুষ এত বাড়াবাড়ি করে আব্দুল কাদের জিলানীর স্থান নবীর চাইতে উপরে চলে যায়। আরো জোরে বলুন। আব্দুল কাদের জিলানীকে গাউসুল আজম বলা হয়। হালাকি আমার নবীর জিন্দেগিতে কোন জায়গায় গাউসুল আজম লাগানো নেই, বরঞ্চ আল্লাহ রসুলকে বলা হয়েছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, চরিত্রের দিক দিয়ে আমার নবী আকাশচুম্বী। ইন্নাকা আলা খুলুকিন আযীম, আমি স্রষ্টা সৃষ্টিজীবীর ভিতরে উৎকৃষ্টতম চরিত্রের আকাশচুম্বী যাকে বলা হয়, যার উপর দিয়ে কোনো মানুষের চরিত্র হয় না, তুলনাও হয় না, সে হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একথা কে বলেছে? জোরে কোন, আরো জোরে, আরো জোরে কোন। এক শ্রেণীর ভণ্ড, এরা নবীর চাইতো আব্দুল কাদের জিলানীকে এমন একটা জায়গায় নিয়ে আসনে বসিয়েছে, ভাবতে অবাক লাগে। আব্দুল কাদের জিলানী সে এমন একটা জায়গায় তার নিয়ে রাখছে, বাধ্যতামূলক সে রসুলের উপরে চলে যায়। আমার রসুলের জিন্দেগিতে কোথাও নেই রসুল গাউসুল আজম। গাউসুল আজম শব্দের অর্থ যার উপর দিয়ে কোনো ক্ষমতাশালী নাই।
গাউসুল আজম, আজম মানে সর্বোপরি, আজিম শব্দের অর্থ সবচাইতে বড়। ফতোয়ায়ে স্বামীর মধ্যে আসছে, আমার যে উস্তাদ ছিলেন উনি দারুল উলুমের দেওবন্দের একজন অত্যন্ত অন্যতম একজন প্রসিদ্ধ উস্তাদ ছিলেন আমার। উনি এই গাউসুল আজমের ব্যাখ্যা দিতে গিয়ে একদিন বলছিলেন আমাদের ক্লাসে যে মাহমুদুল হাসান দেহলভী রহমাতুল্লাহ আলাইহে একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে আব্দুল কাদের জিলানীর একজন ভক্ত সে আজমি আজমি বলে জপন করতেছে, তখন ওনার সামনে একটা ইটা ছিল, ইটা একটা বাড়ি দিয়ে ওর মাথাটা ফাটা হয়ে যায়। কারণ আল্লাহর ওলি যারা, এদের মেজাজ তো গরম থাকে। দেখবেন যারা সত্যিকারে আলেম, এদের মেজাজ সবসময় গরম থাকে। কারণ কি জানেন? এটা ভণ্ডামি এবং কোনো অশ্লীল এবং অন্য কিন্তু তাদের চোখের সামনে পড়লে মাথা মতোটা গরম হয়ে যায়। এই জন্য অনেকে বলে হুজুর আবার রাগ থাকবো কে, হুজুর বলছি কার দিয়ে বানাইছিলি, রাগ খালি তোমার অ্যাকাউন্টে জমা আছে, আর আমাকে ওটাকে ছেড়ে দিছি সব। কিন্তু ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি ছিল অন্যরকম। হুজুর কাউকে কোনোদিন কিছু বলতেন না, কিন্তু ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে হুজুর বসে থাকতেন না। স্পষ্ট হাদিস আসছে, ওমা যরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত্তু বিয়াদিহি ওয়ালা ইমরাআতান ওয়ালা খাতেমাতান। হুজুরের জিন্দেগিতে কোনোদিনই হাত দিয়া কাউকে একটা চটকানি দেয় নাই। তারা কারা? গোলাম বান্দি এবং স্ত্রী। কিন্তু ইল্লা ইল্লা হরফেস না, উলামা একরাম বুঝবে ইল্লা ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। কিন্তু জিহাদের ময়দানে গেলে আমার নবী বজ্র মুষ্টি ধারণ করতেন। মনে হতো আমার নবী কাউকে চিনতেন না, কাউকে হুজুর চিনতেন না, একটাই চিনতেন, আমার আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করবো। এর দ্বারা বোঝা যায় নবী আমার নরম তবিয়াতে ছিলেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে হুজুর আগুন হয়ে যেতেন। মারহাবা কোন মক্কার ভূখণ্ডের সমস্ত বেঈমানগুলা একত্রিত হয়ে ডিক্লারেশন দিল আব্দুল মুত্তালিবের সবচেয়ে আদরের ছেলে আবু তালেবের কাছে, আলীর বাবা জাফর তাইয়ারের বাবার কাছে বলা হলো, তুমি শুধু তোমার ভাতিজারে বলো ইসলামের দাওয়াতটা খালি কিছুদিনের জন্য বন্ধ রাখতে। হুজুর বজ্র মুষ্টি ধারণ করে বলছিলেন, যে সময় নবীর পক্ষে আল্লাহ ছাড়া আর আবু বকর ছাড়া কথা বলার মতো কেউ ছিল না। ওমরও তখন নবীর দুশমন। ওমর হুজুরকে যেখানে পাবে সেখানে জবাই দিবে এমন প্রমিস করছে ওমর। এমন একটা সময় আমার নবী বজ্র মুষ্টি বললেন এবং বলিষ্ঠ কণ্ঠস্বরে বলে দিলেন, এক হাতে চন্দ্র এক হাতে সূর্য দিলেও আমি আল্লাহর দ্বীনের কথা বন্ধ রাখবো না। কি মনে করলেন আপনি হুজুরকে? মক্কার সমস্ত মানুষগুলা, সমস্ত পেশাজীবীর মানুষ আমার নবীর দুশমন। এমনকি ওমর আমার নবীকে যেটাই পাবে সেটাই হত্যা করবে এমন ডিক্লারেশন দিতে। ওমর খোলা তরবারি নিয়ে ঘুরতেছে মক্কার ভূখণ্ডে। এই মুহূর্তে আমার নবীকে আবু তালেব প্রস্তাব দিলেন। আমার নবী বলেন, চাচা ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হায়াতের মালিক যিনি, মৃত্যুর মালিক তিনি। কত্তু বিয়াদিহি শাইআ, পৃথিবীর সব মালিক যিনি, তার হাতের মধ্যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সারা পৃথিবী যার হাতের মুঠোর মধ্যে। ওই আল্লাহকে কসম করে বলছে, আল্লাহ সাক্ষী, আমার জীবন চলে গেল ইসলামের দাওয়াত আমার জবানকে বলতে হবে না। এত বড় ইসলামের প্রোফাইটার, এত বড় তেজস্ব ইসলামের দরদি, তাকে গাউসুল আজম কোথাও আল্লাহ বললেন না। আব্দুল কাদের জিলানী জিলালুল কোরআনের ভিতর সে লেখেন যে হুজুরের ক্ষুদ্রতম একজন সাহাবী, ক্ষুদ্রতম সাহাবী আবিল আস রাদিয়াল্লাহু তাআলা, যে নবীকে 7 দিন বসে দেখছে। কয়দিন? যেরকম হুজুরের ইন্তেকালের 7 দিন আগে এই সাহাবীটা তার বাবার কোলে উঠে আমার নবীরে দেখছে। এটা হলো কনিষ্ঠ সাহাবী। এই সাহাবীকে টার্গেট করে বলছে, ওই সাহাবী যে ঘোড়ায় চলতো, ঘোড়ার যে পায়ের ধুলা লাগতো, ওই ধুলার 1 কোটি ভাগের 1 ভাগ না আমি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। হালাকে কিছু ভণ্ড, বদমাশ, ইসলামের দুশমন
মানুষের ঈমান হরণকারী বদমাশগুলো ইয়াজদহম পালন করতে যাইয়া আব্দুল কাদের জিলানীকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করে দিচ্ছে। ঠিক না বেঠিক? কালকে চাঁদপুর মাহফিল করে আসছি, ফজরের আজান দিলাম, ঢুকছি মসজিদে। ফজরের আজান যখন ওই দিকে একটা প্রথম মসজিদে গাবতলির ওদিকে আজান হচ্ছে, তখন আমি আজকে মসজিদে ঢুকছি। চাঁদপুর মাহফিল করে আসছে, এক বক্তা বলতেছে, এক বক্তা, আপনার কথা বাদ দিলাম, বলতেছে গাউসুল আমের নাম লহিলে আল্লাহ খুশি হয়, আব্দুল কাদেরের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। শুনছে? আব্দুল কাদেরের নাম জপলে আল্লাহ পাওয়া যায়। পৃথিবীতে ওয়ান পিস মানুষ, ওয়ান পিস ইল্লা ওয়াহিদ, একজন মাত্র মানুষের নাম উচ্চারণ করলে আল্লাহ খুশি হয়, সে হল নবী মুহাম্মদুর। যারা আব্দুল কাদের জিলানীর ভক্ত, যারা আব্দুল কাদের জিলানীকে রসুলের উপরে আসনে রেখে দিয়েছেন, খোদার কসম আব্দুল কাদের জিলানীর ভক্ত আপনি না, আপনি আব্দুল কাদের জিলানীর দুশমন। ঠিক না বেঠে? ঠিক না বেঠি? ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে হাজার হাজার বছর হিসাব দিতে হবে। ঈসা আলাইহিস সালাম যে খোদা প্রদত্ত নবী, খোদাই প্রদত্ত কয়েকজন নবী ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে বার্তা আসছে, আদম নবী আর ঈসা নবী। এই আদম নবীও কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দিতে হবে। কেন তোরে আল্লাহর বেটা বলছিল? আল্লাহ জিজ্ঞেস করবে, তোরে কেন ঈসা ইবনুল্লাহ বলতো? আল্লাহর বেটা কেন বলতো? বল ঈসা। ঈসা বলবে, আল্লাহ আমার কি দোষ ছিল? আমার যখন তোমার বেটা বলতো, আমার কি দোষ ছিল বলো? আল্লাহ বলতো, তোর দোষ নাই, তারপরে তুই কই দিবি, তোর সিদ্ধান্ত কি বল? তখন ঈসা আলাইহিস সালাম বলতে বাধ্য হবে, যারা আমাকে বলছে অগো দেও, আমি জাহান্নামের কাঠগড়ে শোয়া, তারপরে বুকের উপরে পাড়া দিয়ে আমি তারপর আমি শিখাই দিব আমার কেন আল্লাহর বেটা বলছি। ঈসা আলাইহিস সালাম রাগের সুরে ঠিক থাকতে না পারে কথা বলবে, আর তাকে জাহান্নামে দেওয়ার এক পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আল্লাহর জান্নাতে যাবে না। প্রিয় ভাই সব, কথাগুলো দিলের কারে শুনেন, কাজে লেগে যাবে। আব্দুল কাদের জিলানীর বাবা অত্যন্ত দামি মানুষ ছিলেন। মারহাবা বলুন। এত দামি মানুষ ছিলেন, ওনার জিন্দেগিতে একটা মুস্তাহাব উনি ছাড়েন নাই। উনি শুধু একটা কৈফিয়ত পালন করার জন্য ওনার জিন্দেগিটা আল্লাহর দপ্তরে সুপর্দ করে দিয়েছে। ওনার বাবার নাম ছিল আবু মুসা সালেহ জঙ্গি। আবু সালেহ জঙ্গি, ওনার বাবা ইসলাম বিরোধীদেরকে জঙ্গি কেন বলা হতো? ইসলাম বিরোধীদেরকে দুটুকরা করে ফেলতো। কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে যারা কথা বলতো, আবু সালেহ জঙ্গি ওর বুক ছেড়ে ফাইরা কলিজাটা বের করে দিত। এত মুজাহিদ ছিল আল্লাহর বেচারা। আল্লাহু আকবার বলেন। বাপ মা ভালো হলে পোলাপান ভালো হতেই হবে, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। যেমন মা তেমন মাইয়া। মা যদি ছাপানি হয়, মাইয়া হবে গিরাম রাহুনি, ঠিক না বেঠিক? বাপ যদি চোর হয়, পোলা হবে ডাকাত। বাপ চুরি করবে মুরগি, পোলা চুরি করবে গরু। বাপ যদি ঘুষ খায় 1 টাকা, পোলা অফিসার হওয়ার পরে খাবে আমার বাপই তো খাইছে, ওই টাকা দিয়ে আমার পরীক্ষার ফি দিছে, আমি খাবো 100 টাকা। এটা নিয়ম। আব্দুল কাদের জিলানীর বাবা অত্যন্ত দামি মানুষ ছিলেন। উনি যাচ্ছে দাওয়াত ও তাবলীগের কাজ কমপ্লিট করে রাস্তা দিয়ে হাঁটতেছে। মরুভূমি অঞ্চল, ইরাকের জমিন, অত্যন্ত শুষ্ক জমিন, প্রখর রৌদ্র, কলিজা শুকায় যাচ্ছে পানির অভাবে। বেচারা হেঁটে যাচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে, ছোট্ট ছোট্ট গাড়ি ঘর, গ্রাম। সৌদির জমিন সফর করছেন, তাদের মোটামুটি ইরাকের সম্পর্কে একটু আইডিয়া হবে, কারণ মরুভূমি এলাকার বাড়িঘরগুলো এরকমই হয়। পাহাড়ের 2 মাঝখানে একটু জায়গা থাকে, ওখানে বাড়ি করে, একটা বস্তি হয়। কিন্তু আমাকে বাংলাদেশ না, হ্যাঁ, তুরাগ নদীর ভিতরেও বাড়ি ঘর, ঠিক না বেঠিক? যেখানে পানি আর পানি,
যে হান দিয়ে জাহাজ চলে সেখানে বাইন্দা বাড়ি উঠে, তাও 1-2 তলা না, 20 তলা 25 তলা। সৌদি আরবের না একটা বিল্ডিং করতে হলে অন্তত 4টা-5টা পাহাড় বাইঙ্গা ডিনামার দিয়ে তারপরে করা লাগে, এত সহজ না। বাংলাদেশে জন্ম নিচ্ছি শুক্রিয়া করেন, কিচ্ছু লাগে না, খালি 4খান খাম দিয়া 3 উঠে ঘর থাকতে, ঠিক না বেঠিক? ওই যে যান না আশুলিয়া যাইতে দেখেন না, চিড়িয়াখানার ডালের দিক দিয়ে 4টা খাম দিয়ে একটা যারা বৌদ্ধর আছে 4টা খাম দিয়ে উপরে একটা তাবু দিয়ে থাকতেছে, কি রিল্যাক্সে ঘুমায়। ও বাবা, তোমার আমার ঘুম নাই, অগ ঘুমের চোটে নাকটা হাত তুলে থামানো যায়, ঠিক না বেটি? তুমি এর আমি তো চোখে নিচে বইয়ে ঘুমায় না, এই গোর ওই গোর, বউ কয় ঘুমাও না কে? কেমনে ঘুমাইবো, ব্যাংকের হিসাব মেলে নাই, ঠিক না বেটি? কেমনে ঘুমাইবো? সরকারের কাজ এখনো শেষ হয় নাই, অনেকগুলো লেখা ছিল, লিখতে পারলাম না, ঘুমাইয়া পড়ছে, কিন্তু বিছানায় এসে ঘুমায় না। আর ওই লোকটা যাই দেখেন 3খান তাবু দিয়া বাতাস ঢুকতেছে, ইন্নামাল ফিরি বাতাস, জানালা ফাড়া, এমনি ঢুকে খেতারটা গায়ে দিয়ে কাপড়ের কাপড়ের মতো মুড়াইয়া বেটা ঘুমায়। কি এর পাশে যে বইবেন আপনার ঘুমাইব না, নাকটা হাত করবে। এটা হলো আল্লাহর রহমত, ঠিক না বেটি? বোঝার চেষ্টা করেন। আব্দুল কাদের জিলানীর বাবা অত্যন্ত বুজুর্গ মানুষ ছিলেন, ওনার জিন্দেগিতে একটা তাহাজ্জুদ, একটা মুস্তাহাব পর্যন্ত ছোটে নাই। উনি যাচ্ছে দ্বিপ্রহরে রাস্তা দিয়ে হেঁটে, হঠাৎ করে দেখা যায় রাস্তার পাশে একটা গ্রাম, রাস্তার পাশে কিছু নিষ্পত্তি গাছ, কিছু আপেল গাছ, কিছু সবেদা গাছ, অন্যরা কাছে কিছু লিচু গাছ, অথবা কিছু অন্য সিস্টেমের একটা সুস্বাদু ফল গাছ। ফলগুলো পাকছে, ডুমিরের মাখা পাকছে, বোরের মতো পাইকা, কিছু গাছের নিচে, কিছু গাছের উপরে, কিছু পাকতাছে, কিছু পড়তাছে, কিছু পাখিতে খাইতেছে। উনি মনে মনে ভাবলেন, আহারে জিন্দিগিতে এত ফল সুন্দর পাবো কি পাবো না, এখানে বই একটু মাইরে দিই না। উনি চিন্তা ভাবনা করে গাছের নিচে বইয়ে চিন্তা করে, আল্লাহ এত দানি তো ফল, হাতিনের নাচাইতেছে, কত সুন্দর ফল আমার আল্লাহ বানাইছে। যে ফলের ভিতরে উপরে এত সুন্দর, না জানে ভিতরে কত সুন্দর। নিষ্পত্তিটারে আস্তে কামড় দিয়া দেখে, আরে গিরান রে দিছে মাইরা পুরাটা, মাইরে দিয়ে আর একটা কাবল হাতে নিচে আর একটা খাইবো, ফিরি তো গাছের নিচে পড়ে দিছে। ছোট্টকালে যখন স্কুলে পড়তাম, ওরে বাইরে 1.5 কিলো দৌড়তে সাইকেলে পকেটে করে ঘুরতাম, বড়ই তো কোন সময় মাছ। আমি তো টাউনের বলা না, তো ঘরের গ্রামের বলা, আপনারাও গ্রামের বলা, বুডাঙ্গিরি দেখেন না বেশি টাউন। স্কুলের বারান্দাতে বাবা ইটার টোকায় রাখতাম পকেটে, এদিক সাইডের মধ্যে মারতাম, কোন সময় গাড়ির গাছও ঠিক বানাতে কোন সময় মেরে দিচ্ছে। এরকম একটা জিন্দেগি গেছে না? গেছে। আমার ওগুলো বুঝতে আপনাকে গ্রামীণ লোক সহজ হইব। এ ভাইরা, যখন যাইতেছে আব্দুল কাদের জিলানী বাবা দেখছে যে নিচে পড়ে রয়েছে, মাশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের একটা মাসলা শিখিয়ে দেই, ফলদার গাছের নিচে পায়খানা করা হারাম। কি জন্য হারাম? ছায়াযুক্ত গাছের নিচে পায়খানা প্রস্রাব করা মাকরুহ তাহরিমি। কেন? এখানে মানুষ বসবে, ওখানে একটা ফল পড়বে। আরে ছোট্টকালে এক বাসায় আম টুকাইতে গেছি, জ্বর ছাড়ছে, আমিও আম টুকাইতে গেছি, যাই দেখে 3টা আম পড়ে রয়েছে, সবাই আগে টুকাই গেছে, কেউ নেয় নাই ওই 3টা। আমি খুশিতে ভাই টান দিছি, দেখি মলম আমার হাতের মধ্যে, আমটা গিরা নাই তা থাকে বন্ধ কইকে অন্ধকারে টোকাইছি, তো দেখি ভাই মলম লাগান। আমি মন রে কই কি লেগে ধরা নেয় নাই, আমি আজকে বুঝছি। বলতে পায়খানা ভরা 3 জায়গা, ওই যে হাতে লাগে, প্রথম পায়ে লাগে, হিন্দি দইরে মাথায় ঢোকে, ঠিক না? ঠিক। প্রথম যেখানে বড় হয় হাতে বড়, নাকের কাছে দিয়ে মাথায় ঢোকে। পায়খানা যখন আমের পড়ছে হাতে, থুইয়া দিছি দৌড়, আর পিছনে যারা আগে টোকাই গেছে, কিরে তোর লাগে থুয়েছিল মানুষ নাই। এরকম একটা জিন্দেগি গেছে আমাদের। হয়তো এই জিন্দেগি গুলো এখন বর্তমান ছেলেদের কাছে একটা স্বপ্নের মতো মনে হবে, এরকম একটা জিন্দেগি আমাদের গেছে, ঠিক না? ঠিক। এখন তো আম গাছ নাই গ্রাম অঞ্চলে, অধিকাংশ গাছ শেষ হয়ে গেছে। আমার ভাইরা, আবু সালেহ জঙ্গি একটা বল বাজান খুঁজে
ক্ষুধা নিবারণ করার জন্য ডক ডক করে চিবাইয়া খেয়ে ফেলেছে। আর একটা আমকে নিয়ে এইভাবে নাচাইতেছে, হঠাৎ করে পিছনের থেকে খেয়ে যেন আওয়াজ দিছে, আবু সালে রে ফলটা খেয়ে ফেলনা, গাছটা তো তোমার আত্মীয়র কেউ না, এই গাছের মালিকের কাছে পয়লা খাই শুনি। হঠাৎ করে আওয়াজ হয়েছে, আবু সালে ফলটা রেখে লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে। কি রে আওয়াজ কে দিল? কেউ নেই। তখন আর বুঝতে আর বাকি রইল না, এই আওয়াজটা আমার মাবুদ আমারে দিয়েছে। কারণ আমার জিন্দিগি ভর কোনোদিন এই কাম করিনি, আজকে কেন করলাম? এই একটা করছি বিদায় আল্লাহ আমার ইত্তেলা দিয়ে দিচ্ছে। ফলের মালিককে আমি কেমনে তালাশ করে পাবো? পাইতে হলে এই ফলটা মানুষের যাই জিজ্ঞেস করতে হবে এই গাছটা কার। দুইটা ফল হাতে নিয়ে নাচাইতে নাচাইতে চেহারাটা খুব মলিন হয়ে গেছে, সুন্দর মানুষ, চেহারা মলিন। পথে একজনে জিজ্ঞেস করছে, ভাই এই কোয়ালিটির ফল, এই বাগানের ফলের মালিকের নাম কি? আরে মেয়ে ওই যে ওইখানে, ওনার বাড়িতে ওখানে, উনি খুব ভালো মানুষ। কি ব্যাপার? দরকার নাকি? নিয়ে যাও, উনি ফিরি ফিরি লয়ে যাও ব্যাগ বইরা। ভাই উনি বাড়িটা দেখাও না আগে আমারে, নিয়ে ঠেয়া পরে, আগে বাড়িটা দেখাও। ওই তো বাড়ি, যাও। বাড়ির গেটের সামনে যায় ডাক দিছে, বাড়ির মালিক আসেননি। একটা বৃদ্ধ মানুষ, অর্ধেক দাড়ি পাকা অর্ধেক কাঁচা, চেহারাটা বাদান ফেরেস্তার মতো সুন্দর। মানুষের চরিত্র যদি ভালো হয় ফেরেস্তার চাইতে সে দাঁড়ায়। আল্লাহু আকবার। এই ফলটা কি আপনার গাছের? হ্যাঁ। কি ব্যাপার? দেখেন আমার ভুল হয়ে গেছে। কি হয়েছে যুবক? নাম কি তোমার? আবু সালেহ। সুন্দর নাম, সালেহ, সুন্দর নাম তো। তুমি নিক্কার মানুষ। কি ব্যাপার? কি হয়েছে নিক্কার? কাজটা হলো আমি আপনার কাছে না বলে ফলটা খেয়ে ফেলছি, কিন্তু কে যেন আমার ডাক দিয়ে বললো, কইয়া খাইছো নি? ফল গাছের মালিক, বাগানের মালিক সব বড় করে হেলাইছে, জিনিস এখন পাইছি। এই গাছের জন্ম থেকে নিয়ে কেউ ডিলে খায়, কেউ ব্যাগ বয়ে রেখা করে জাকি দিয়ে খায়, আজও বলতে কেউ আয়া কইল না যে ফলটা খাইছি। ও আয়া কইতেছে, আমার বলতেছে কইয়া খাইছো নি, জিনিস এখন পাইছি, এদিকে আয়, বারান্দায় বসো। হয় গাছ আমার, কি চাও? চাইতেছি আপনি আমার মাফ করে দেন। আপনি মাফ না করলে আমার মাওলা আমার মাফ করবেন না। ঘরের ভিতর থেকে প্লেট ভর্তি অন্য রকমের ফল ফলা দিয়ে নে, চা ফাতি আইনা, নিষ্পত্তি দিয়া, রুটি দিয়া, ভুনা গোস্ত খাওয়াই, কয় আরামসে খাও। খাইছে, কয় না আমার পেটে যাইবো না, একটা খাইয়া বিপদে আছি, এগুলো খাই আবার কোন বিপদে পড়বো। অতএব মাফ চাই, আমার খাওয়ার আগে আপনি কোন তাহলে আমি খামো। কি আপনি আমার মাফ করছেন কিনা? মাফ তো এত সহজ না বেড়া, তুই লোক চেনস নাই। আমার কাছে মাফ নিতে হইলে কোয়ালিটি করে নিতে হইব। এই জন্যই তো আমার বাড়ির দ্বারে কেউ কইতে হয় না, খায় মাছ না খায় বুঝবো কি আমাদের। তুই যখন আইছো তোরে পাইছি বিনা পয়সায়। হ্যাঁ, তুই ভাবিস না যে এত তাড়াতাড়ি তোর মাপ দিব। আমি খুব সিরিয়াস লোক, এর লেগে দেওয়া না আমার বাড়ির কাছে কোনো লোকই নাই। সুবহানাল্লাহ বল। আবু সালেহ জঙ্গি কয়, হায় হায় রে আল্লাহ, ঠিকই তো কোনো মানুষ নেই না, এমন নেই। আচ্ছা ঠিক আছে, আমরা পাও দুইটা ধরছি, পাও ধরলে কেমন হবে না? কে করেঙ্গি, কু করেঙ্গি, মাইতুম কোনে হিজরঙ্গি, কি করতে হইব? কোন যা কবেন তাই কব। তোর কি ফলের এই দাবি ছাড়াইতে মন চায়? কোন কি কিয়ামতের মাঠে আমার আল্লাহ আমার ছাড়বো না এই ফলের জন্য। যার কিছুর বিনিময় হোক, এটা আমার ছাড়াইতে হইব। একটা শর্তে ছাড়াইতে পারবি, কি? আমার বাড়িতে পুরা 6 মাস বিনে পয়সায় সার্ভিস দিবি। যেই গাছের ফল খাইছো ওই বাগানে প্রতিদিন 3 বেলা পানি দিবি, আর পানিগুলা গাড়ে করে লয়ে যাবি। তোরে কোনো ডিব্বা মিব্বা দিতে পারবো না, তুই নিজে উঠাবি, নিজে গাড়ে করে পানি দিবি, তাহলে মাপ পাবি। আবু সালেহ জঙ্গি বলে, যদি গাইবে আওয়াজে বলেন কইয়া খাইছো নি, অবশ্যই আমার এই দাবি ছাড়াইয়া কবরে যাই। তুই মুরব্বী, আমি রাজি আছি,
আপনি আমার মাফ করে দেন, আমি রাজি আছি। আল্লাহর বান্দা বলে, কেবল রাজি আছো? আমি পাইছি। যখন লোকটা বললেন, তোমারে কিন্তু কোনো বেতন দিব না, পর্যাপ্ত পরিমাণ খাবারও দিব না, আস্তে করে এই বারান্দায় একটা পাটি বিছাইয়া ঘুমাইবা, রাজি আছুনি? বলে, দেখেন পাটি বিছাইয়া, এমনকি উটের ঘরের পাশেও শুইতে রাজি আছি, কারণ কিয়ামতের মাঠে আমার আল্লাহ যে জাহান্নামের তোষক বানায় দিবে, ওই তোষকের চাইতে তো এই বারিন্দাটা ভালো। আল্লাহর বান্দা বুঝে ফেলছে, এটা দুনিয়ার আর কোন পাগল নয়, এটা হলো আমার মওলার পাগল। আল্লাহর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি, জোরে আল্লাহর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি, জোরে আল্লাহর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। আল্লাহর জন্য জীবন দিব আসুকি মুমিন, নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি, জোরে জোরে নবীর প্রেমের পাগল যারা। যুবক ভাইরা, এই রোগটা তোমার আমার মধ্যে এখনো আছে। বড়ের দোকানে যাও, একবার চিন্তা করে দেখছো নি? বাদামের দোকানে যাও, আস্তে করে বাদাম কত কইয়া চাই দেখাইয়া হেলাও। বড়ের দোকানে কিনতে যাইয়া 3টা মারা হয়ে গেছে। কেজি কত? কয় 32 টাকা। 3টা খাওয়ার পর কাজ দূর বেটা, তুমি যে খাইলা ওটা তোমার বাপে, আমি যে খাইলাম ওটা কি আমার বাপে? কাটটা খাইলা। যদি ওই বাড়ির ওই বরের মালিক বিক্রেতা যদি তোমার মাপ না করে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার মাফ করতে পারবে না। হাজার হাজার কোটি কোটি নেক তোমার ওই বরিয়ালার দিয়ে দিতে, ওই বাদামালার দিয়ে দিতে। মনে রাখো, আব্দুল কাদের জিলানীর বাবা যখন মুরব্বী ভিতরে গেছে, ভিতরে যাইবার পরে পেটরে কইতেছে, তোর পেটরে, তোর জন্য আজকে আমার এই অবস্থা। আমি যেমন বাইতে এখন বিনা পয়সা সার্ভিস দিতে হইব, খালি তোর পেটের কারণে এক কামটা করলাম। যদি সত্যিকারে তুই আমার পেট না হইতি, তাহলে তোর ভাইরে গেলেন, কেন আমারটা ফাললে তো আবার আমি বেতাবো। বেটার বিনে পয়সা সার্ভিস কেমনে দিব? পেটটা খুব ঘুষাইতেছে, তোর জন্য আজকে এই অবস্থা। দেখবেন যত গুনাহের মূল হলোই পেট, ঠিক না বেঠে? জোরে কন। সুদ, ঘুষ, হারাম, মানুষ মার্ডার, মানুষের চিন্তাই সবাই পেটের জন্য, সবাই পেটের জন্য। পেটকে উনি খুব আঘাত করতেছে। হঠাৎ করে কে জানো, পেটে আঘাত করস কে? তোর নফসরে গুতা মার। এখন নফসরে তার মারতে পারে না। নফসরে মারতে হইলে আমার দাবি ছাড়াইতে হইব, হেনে পানি দিতে হইব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা পানি দেয় আর জিকির করে, ওই গাছের নিচে বয়ে বয়ে জিকির করে, আল্লাহ এই গাছের ফল খাই আজকে এত বড় সাজা। ঠিক আছে, বাড়ির মালিক আমার লোক দুইটা কথাও কয় না। বারান্দায় চাই, বারান্দায় খাই, ঘরের ভিতরে পানি চাইলেও কেউ দেয় না। কোনো মাইয়া, কোনো পোলা কেডা আছে তাও জানি না। কথা কইলে আমি ঘরের খাম্বার লগে কই, কেউ পাইও না। যাও গা, 6টা মাস তো, 6 মাস যখন শেষ হয়ে গেছে, 6 মাসের 5 মাস 29 দিন 20 ঘন্টা গেছে গা, ধরে নাকি। আর 4 ঘন্টা বাকি আছে। 24 ঘন্টার কয় ঘন্টা থাকে? 4 ঘন্টা বাকি। 5 মাস 29 দিন 20 ঘন্টা গেছে গা। 4 ঘন্টা বাকি থাকতে রাত্রে যে কইতেছে, শুনেন আমি কিন্তু তাহাজ্জুদের সময় যামগা। কয় কে? 6 মাস শেষ হয়ে গেছে না, আর 4 ঘন্টা আছে। 4 ঘন্টা পরে আমি তাহাজ্জুদ পড়ে আপনার বাড়িতে যামগা। কারে বেটা, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি। কয় কি? তুই যে বাগানের ফল খাইছো, ওই বাগানটাই 6 মাসের ভিতরে আমার মাইয়ের নামে লিখে দিচ্ছি।
কত এখন মাইয়া মাফ করলে পাবি, নাহলে আবার 6 মাস। হ্যাঁ, ইতিহাস খুলে দেখেন, আল্লাহর বুজুর্গ আরো 6 মাস নফসটারে পিডাইয়া সোজা কইরা লাস্টে বুজুর্গ বলতেছে, মাইয়া তো তোর মাফ করবো, 6 মাস হয়েছে, কিন্তু শর্ত একটা আছে। কি? আমার আত্মীয় স্বজন বলছে এবং আমি ওর সিদ্ধান্ত, যদি তোর এই বাড়ির থেকে যাইতে হয় দায় মুক্ত হইয়া, তাহলে আমার মাইয়ের বিয়ে করে দিবি। আব্দুল কাদের জিলানীর বাপ কয়, মাহবুব রে, এক ফলের যদি এই গুতে হয় বাইদ্য ভালো, আর একটা খাইবে। মুরব্বী দেখেন, মানুষের একটা সাজাতে সীমা থাকে। আপনি যা কইছেন আমি মাইনে নিছি, এখন আবার আপনার মাইয়ে বিয়ে করে দিতে মাইনছে কি কইব? ধরে বাইন্দা বিয়ে দিতে আমি রাজি না। কোথা জায়গা আমি কি তোর ধরে রাখছি যা, এই 6 মাস 1 বছর বললাই অসুবিধা কি? যা যা কিছু করছো সব বললাই, দামি ছাড়াইতে যাবি, বিয়ে করলেই যাবে। পরে যদি আপনার মায়ের আমি ছাইরে দেই, ওই ছাড়বি না ধরবি, এটা তোর ব্যাপার, বিয়ে করতে কোথায় কো। ঠিক আছে আমি রাজি আছি, কিন্তু শর্ত আছে। কি? আমার মাইয়া যে বিয়ে করবি, আমার মায়ের কোয়ালিটিটাকে শুনবি না। কোয়ালিটি কি? আবার বিয়ে দেন, পরেরটা পরে বুঝবি না, দাবিটা ছাড়াই দেবে। তো শোন, বিয়ের আগে আলো বর্ণনা করা সুন্নাতে রাসূল। মা ফাতেমার বিয়ে দেওয়ার আগে আলী সম্পর্কে তার বাবা নিজে বলতো, আমার মেয়ের সম্পর্কে আমি বলি, শোন কি, আমার মেয়েটাও ফাতেমার মতো, নিকারের দিক দিয়ে এরকম, কিন্তু আমার মেয়ের কিন্তু চেহারা বেশি সুন্দর না। আমার মাইয়া কানা, ডাইরেক্ট কানা। পায়খানা প্রস্তাব আমার ধরে নিতেই গো, এটা তোর ব্যাপার, ধরে নিবি না গাড়ে করে নেবে তুই জানোস। কিন্তু আর একটা শুনলে যদি এখন বমি করে দিবি, কয় কি? কয় আমার মাইয়া দি লুলা। কাল্লা কানা হয়েছে, তা না হাত ধরে দিলাম, লুলা হইলে তো কোলে নিতে হবো। কয় চিন্তা করে দেখ। 3 নাম্বার, আমার মেয়ে এমন লুলা তোর খেদমত ঠিক মতো করতে পারবো না। এটা গোপন কথা, তুই বুঝল। কে মুরব্বী, সাজার একটা সীমা থাকে। আপনার পাও দুটো ধরছে আপনি আমার বাপের মতো, এইটারে না দিয়া কোন যে 1 বস্তা বালু লইয়া তুই 1 সপ্তাহ খালি ঘুরবি, তোর দেশে যাবি 1 বস্তা বালু লইয়া। এই সারা জীবন এই লুলাটারে টানার চাইতে আমি বালু লইয়া ঘুরবো, তাও না। সুবহানাল্লাহ কোন। হঠাৎ করে বলতেছে, বেটা বিয়ে কর, তারপরে করে দেন দিয়া। ফাতেমার বাসর ঘর আমার নবী নিজে সাজাই দিছে। মনটা খারাপ নি? আব্দুল কাদের জিলানীর ভক্ত তোমরা না করলে ইমান থাকবে না বেটা। আল ওলিয় কারামত হাক্কুন, নবী নিজে বলেছেন, ওলিদের কারামতি, আমি নবীর মুজিজা যেরকম সত্য, ওলিদের কারামতি ওরকম সত্য। আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী পৃথিবীর প্রসিদ্ধ একজন বুজুর্গ, আলা তবকার বুজুর্গ, জলিল কদর বুজুর্গ। তাকে নিয়ে তারা ভণ্ডামি বাংলার জমিনে করে। আব্দুল কাদের জিলানীকে যারা গাউসুল আজম বলে, এগুলো সবগুলা ঈমান চলে যাওয়া ঠিক হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক। এরা আব্দুল কাদের জিলানীর ভক্ত না, এরা দুষ্ট। আব্দুল কাদের জিলানীর জন্মের মৃত্যুর মাসে সকল ক্ষুধার্ত আহ্বান জানাবো। রবিউল আউয়াল মাসে যেরকম একটা বুলেটিন দিচ্ছিলাম 12 রবিউল আউয়াল নিয়ে, আব্দুল কাদের জিলানীর জন্ম মৃত্যুর তারিখ দিয়ে আমি আপনাকে বলতে চাই, আব্দুল কাদের জিলানীকে একটা কাঠগড়ায় দাঁড় করাবেন না। আব্দুল কাদের জিলানী ঈসা নবীর মতো তোমার চোপড়া মোপড়া মাইরে ফাটায় হবে। জানো আব্দুল কাদের জিলানী কত বড় আলা তবকার বুজুর্গ ছিল? কোন বেঈমানের সাথে তার মৃত্যু আগ পর্যন্ত কোনো আপোষ ছিল না। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর সামনে যদি কোনো ইসলাম বিরোধী কথা বলতো, ওর পিটাইতে পিটাইতে ওই এলাকা ছাড়া করতো। এত বড় বুজুর্গ মানুষ ছিলেন। শয়তান দেশে ছাড়ে নাই। সুবহানাল্লাহ। শয়তান যে একদিন বলতেছে, একবারে ঘোড়াটা সাজাইয়া মাথাইয়া আব্দুল কাদের জিলানীর বাড়ির সামনে, খানকার সামনে যে কয়, হুজুর ওঠেন। তুমি কেটা? কয় আমি জিবরাইল। আব্দুল কাদের জিলানীর ইতিহাসে দেখবেন বানানোর কথা জিহাদি বলে না। চলেন কই? কয় মিরাজে যাইতে।
আল্লাহর সাথে আপনার দেখা করতে আসমানে যাইতে হবে। আব্দুল কাদের জিলানী মোরাক্কাবায় বুঝছে হ্যাঁ কত বিনি সুতার মালা, আল্লাহর প্রেমের মালা তো বিনি সুতার মালা, এটা কোনো সুতা লাগে না। মারহাবা করো, এটা তো বুজুর্গদের গলায় পড়া। উনি সঙ্গে সঙ্গে মোরাক্কাবায় বুঝছে। ঘটনা কি? পৃথিবীতে কোন নবীর জন্য বোরাকলে জিবরাইল কয় নাই আসমানে যাই চলে। আর আমি একটা সাতার মাথা, একটা সাহাবীর পায়ের ঘোড়ার পায়ের সমান না, আমার কয়া চলেন আল্লাহর বাড়ি বেড়াইতে যায়, বোরাক লয়ে এসি। এটা তো মিস্টার ইবলিস ছাড়া কেউ না। মারহাবা কর। আব্দুল কাদের জিলানী কয় আমার যে আসমানে নিবি কো সিঁড়ি কো, কই দেখেন সিঁড়ি। শয়তান সোলা দিয়া সিঁড়ি বানাইছে। শয়তান পারে না এমন কোন জিনিস নেই, সব পারে। স্বর্ণ দিয়ে উপরে আসমানের উপরে ঘর বানাইছে। কই দেখেন ওই যে জান্নাত দেখা যায়, সিঁড়ি লাগাইছে ওঠেন। আব্দুল কাদের জিলানীর জানা আসলে একটা মেডিসিন, যেগুলো খতম করতে হলে কি বোমা লাগে। আব্দুল কাদের জিলানী খালি একবার বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একবার বলার সাথে ওর সোলা দিয়ে বানানো স্বর্ণের ঘর বার বাইঙ্গে চলে জমিনে পড়ছে। আরো জোরে কোন, আরো জোরে কোন। যখন দেখবেন আপনার মুখ দিয়ে খালি শয়তানি কথা বাইর হইতেছে, নাজায়েজ কথা খালি বাইর হইতেছে, মিথ্যা কথা খালি ধোঁকাবাজি বাইর হইতেছে, সাথে সাথে খালি লা হাওলা পড়বেন, দেখবেন যে আপনার ঈমান সেকেন্ডের ভিতরে চেঞ্জ হয়ে গেছে। এটা আব্দুল কাদের জিলানীর দেয়া সবক। শয়তান যখন বলে চলেন হুজুর বুরাকে উঠেন, এই যে বুরাক, আব্দুল কাদের জিলানী একবার খালি বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বুরাক চিট পটিং দিয়ে জায়গায় মরে গেছে। আব্দুল কাদের জিলানী শয়তান দেখায় কি রে তুই দৌড়াস কে? আমার এখন তাও দেবো না, যে বোমা মারছেন আর কামড় না। কারণ শয়তানকে তার আবার এক নাম্বার বোমা হলো লা হাওলা ওয়ালা, এটা আল্লাহ শিক্ষা দিয়েছে। জোরে মারহাবা। দিনের ভিতরে দেখবেন লা হাওলা পড়েন নাই, বরঞ্চ যখন দোকানদারিতে বসেন একবারে মেড ইন জিন্দিরার মাল কয়, মেড ইন চায়না, ঠিক না বেঠিক? বানাইছে সাবান মেড ইন জাপান, সারাদিন সার্ভিস দিতেছে জাপান জাপান জাপান, একবারও মনের ভুলে করেন এটা মেড ইন জিন্দিরা। যখনই দেখবা খালি মুখ থেকে মিথ্যা কথা বের হইতেছে, ধোঁকাবাজি বের হইতেছে, তখন মজে করবার শয়তান আমার মাথার উপরে বলছে, তখন একবার লা হাওলা পড়বেন, ঈমান আবার ঠিক হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। ভাইজান রে, আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ জঙ্গি চোখের পানি দিয়ে বুক বাসায়, মামুন রে আমার মতো কোন যুবক যেন ভুল না করে। আমি ছয়টা একটা বছর পুরা বিনে পয়সায় সার্ভিস দিলাম, এখন লোলা কানা বচ্চে হারার একটা মায়া বিয়া করে দেশে যাইতে হইব। কোথায় আমার মা, কোথায় আমার বাবা, কোথায় আমার ভাই বেরাদার, কেউ আমার সঙ্গে নাই। তুমি ছাড়া আমার দরদি বলতে কেউই না। আল্লাহ তুমি সবই পাবা। আমি একটা প্রিন্সের মতো ছেলে, লুলা কানা বচ্চে হারার একটা মেয়ে বিয়ে করে যদি শ্বশুর বাড়ির থেকে দেশে লয়ে যাই, মানুষ আমারে বলবে বেটা তুই পাগল অথবা খারাপ কাম করে ধরা খাইছো। দেশের মানুষ তো মন্তব্য করতে বেশি দূর হবে না, কিন্তু আমি যে এত বছর বিনে পয়সায় সার্ভিস দিও এই রত্নটা পাইছি, এইটা তো আর কেউ আমার ভালো গুণটা বলবে না, খারাপটাই বেশি বলবে। আমি ইমাম সাহেবের বাগানে 100 ভালো আছে, এটার দিক তাকায় না, আমার একটা খারাপ কোন জায়গায় আছে ওইটাই দাওয়াত বেশি দেয়, ঠিক না বেটে? তোমার ভিতরে 1000 ভালো গুণ আছে, ওইটা কেউ দেখবে না, ওইটা বলবে একবার, খারাপটা বলবে 500 বার। কেন জানোনি? কারণ তোমার এই খারাপ বলার কারণে আল্লাহ তোমার জীবনে সব গুনাহ মাফ করে দিয়া তোমার ভালাই চায় বিদায় ওর গুনাহগুলা ওই আল্লাহর বান্দার গুনাহগুলা ওর অ্যাকাউন্টে যাবে, আর তোমার জিন্দেগীর ভালো আমলগুলা ওর জিন্দেগীর তোমার অ্যাকাউন্টে আনিয়া তোমারে আল্লাহ মাফ করে দিবে। এখন ভালো করে কোনটা দিবেন? এ ভাইরা ভালো করে বুঝেন, আল্লাহর কুতুবের বাবা বিয়ের
ফিরিতে বসে কান্দে, চোখের পানি দিয়া বুক বাসায়। শ্বশুর নিজে বাসর ঘর সাজায়, মনে মনে আব্দুল কাদের জিলানীর বাবা কয়, এমন বাড়ির বাড়ি কোনো মাইয়াও আসে না। আর আমাকে দেশে বাজান বিয়ে শাদী হইলে এক সপ্তাহ আগের থেকে দায়ুস দায়ুস মহিলা ঢুকে। ছেলের গায়ে হলুদে বাসন্ত শাড়ি পরে মাগনা কতগুলো সেন্ডি দিয়ে হলুদ দেয়। এই বেটা, এই মাগনা বিয়ে করবি একটা, তোরে হলুদ দিল 40টা সেরিতে। এই সেরি গো গসা মাজা লইয়া তুই আবার জান্নাতে মুরগার রান খাবি, তোর চৌপড়া ভাড়া হেলাবো ঘুষাইয়া। কথা ঠিক না বে ঠিক? নামাজি দাবি করে, গায়ে হলো সম্পূর্ণ হারাম বেটা, সম্পূর্ণ হারাম। একটা পর মায়ের হাতের থেকে হলুদ নিয়ে তুমি আবার গিরাফিরি দাও, কয় আমার গায়ে হলুদে জানোস কি জাকজমক হইছে রে। জাকজমক হয় নাই, তোরে ওখানে উঠাই নিয়ে জাহান্নামে ধুয়েছে। ঠিক না বেঠি? আবার বিয়ের এক সপ্তাহ আগে গেট করে 2.5 লাখ টাকা খরচ করে, বিয়ের আগে আবার বাতি লাগায়। বাতির ভিতরে কি হয়? মানে জাহান্নামে আয়, জাহান্নামে আয়, জাহান্নামে আয়, জাহান্নামে আয়। ঠিক না বেঠি? মুসলমান দাবি করো, আবার সব ইহুদিদের প্রথা। ঠিক না বেঠি? সব হিন্দুদের প্রথা। এই গায়ে হলুদ হিন্দুদের প্রথা। আবার এগুলো কি করে জানেননি? ভিডিও করে আজীবন বান্ধাই রেখে দেয়। ওরে বাবা রে বাবা, অ্যালবামের মধ্যে রেখে দেয়, কয় আমার বিয়ের স্মৃতি। তোর বিয়ের স্মৃতি না, তোর জাহান্নামে যাওয়ার টিকিট। ঠিক না বে ঠিক? খারাপ লাগতেছে? এ ভাইরা, আব্দুল কাদের জিলানীর বাবা ফিরিতে বইয়া মনে মনে ভাবতাছে, আহারে যাই তো দেখবো কানা, যাই দেখবো লুলা, যাইয়া বলে বাস্তি ছাড়া হেরতে হারাইতে হবে। কি আর করবো আল্লাহ, এ কেমনে গাড়ে করে দেশে যাবো। কিন্তু এমন বেটার বেড়াই বেরি কোনো মহিলা হয় না। একা একা তো বাজার করে, একা একা বাসর সাজায়, একা একা হুল দিয়ে বাসর সাজাইতেছে। মারা হবে এবারে কোনো মহিলাও দেখি না। এবারে এমন লোকের লোক, 1 বছরের ভিতরে কোনো হুজুর মুজুর ছাড়া একটা লোক তার বাড়ি দাঁড়াইতে দেখলাম। এখন ইতিহাস সবার জানা আছে, কেমন ফ্যামিলির ছেলে আব্দুল কাদের জিলানী, তারে কোন জায়গায় নিয়ে তুমি আল্লাহর কাঠ ঘরে দাঁড় করাইবা, আর তোমার আল্লাহ মুখের রান দেবো চিন্তাও বেরো না। বন্ধ, বাংলাদেশে এক শ্রেণীর বন্ধ আছে, কয়েক আল্লাহ দোন খাজারে দিয়া খাজা গেছে গায়ে বুঝা, খাজা ধন নবীর দিয়া নবীর হয়েছে মদিনায় বুঝা। নাউজুবিল্লাহ, আসতে কইলে এমন একটা আছে না, শয়তানকে কথা আছে না, মরে এলো তারপরে দেখবে রে কার দন কারে দিছে, মরে এলো তারপরে বুঝবি রে কারটা কারে দিতে। কথা ঠিক না বেঠি? বদমাশ আব্দুল কাদের জিলানী একজন প্রসিদ্ধ বুজুর্গ। আমার এই ওয়াজ রেকর্ডিং করে সারা পৃথিবীতে ছাড়াই দেবা। এক শ্রেণীর ভণ্ড আলেমও আছে, তার আব্দুল কাদের জিলানীকে নিয়ে এমন বাড়াবাড়ি করে, আল্লাহর কুতুব কিয়ামতের মাঠে যদি ধরে চোপড়া মোপড়া ভাড়া হেলাবে। কেন তুই আমার এত বড় করতে দিব? আমি নিজেরটা নিজে বলছি, আমি একটা সাহাবীর পায়ের ঘোড়ার পায়ের ধুলার সমান না, তুই আমার কোথায় নিয়ে ফেলিস? আমার নবী চাইতে বড়, আমার কস গাউসুল আজম। বাজান আমার দিকে তাকান, আব্দুল কাদের জিলানীর বাবা বিয়ার পোশাক পরিয়া, বিয়ার পোশাক পরা কিন্তু না জায়েজ না। বিয়ার পোশাক আমার নবীও পরছে, মারহাবা কোন। বিয়ার পোশাক আর অন্য পোশাকের ভিতরে একটু পার্থক্য থাকতে হবে। আমার নবী নিজে ফাতেমারে বিয়ার পোশাক পরাইছে। হুজুরে বিবিদেরকে বলছে আমার মার জন্য বাসর ঘর সাজাও, কিন্তু বাসর ঘর এমন ভাবে সাজানো যাবে না, ছবি মবি রাখা যাবে না, তাহলে ফেরেশতা ঢুকবে না। আব্দুল কাদের জিলানীর বাবা বাসর ঘরে যাবে, শ্বশুর আস্ত করে দরজার থেকে বাবা যাওয়া কর, মনে মনে কয় বেটা কত বড় বেটা, আমার বিনে পয়সা সার্ভিস দিয়ে বেটা বাসর ঘর সাজাই, বেটা লজ্জা নাই। এখন আবার কয় যাও বাবা।
যাইতাছি ঠিকই, তোমার মাইয়ের কপালে আগুন লাগে চেনো না আমার দাবি তো ছাড়াই হেলাইছি, বিয়ে করছে আর দাবি আছে আমার মারহাবা কর জামু আরাম। হে কইছে জামু আরাম, আল্লাহ কয় ঠিকই তুই যা বিয়ে রাখ। বাজান ঢুকছে দুই কাই দৌড় মারছে ব্যাক করে, ওই যে কইছে জামু আরাম, আল্লাহ ওটা রেকর্ড করছে। দৌড় দিয়ে দেখে কি হায় হায় রে, এটা জান্নাতের পরি বয়ে রয়েছে। ও দেখছে দৌড়, চাচা হে চাচা তোমার আমি এতদিন কিছু কই নাই, শোনো বুড়া মানুষ বাটপানি কই পাইছো? বেটা আমি কিন্তু তোর শ্বশুর, কথা ঠিক মতো চাচা কষ্ট চাচা ছিলাম 1 বছর, আজ থেকে তো শ্বশুর তোর বাপ। ঠিক আছে আব্বা, ঠিক আছে, কারো সুন্দর করে কর, জি আব্বা, আরো ভালো করে কর। আব্বা ওখানে কিরা বয়ে রয়েছে, তার মানে তোমার কথার লগে সেটার লগে কোনো মিল নাই। তুমি কইলে কানা লুলা বদ চেহারা এমন একটা বয়ে রয়েছে, হে বাতিলি বেলু ঘর দিয়ে আগুন জ্বলতে। আমি দেখি অ্যাক্সিডেন্ট খারাই নিয়ে দৌড় মারছি, যেটা মানুষ ওটা পরি গায়ে বলে আগুন করে গায়ে। তোরে আগে আধা ঘন্টা ক্লাস করে মারহাবা কর। মা হালিমা সাদিয়া বলেন, আমি যখন মুহাম্মদকে দুধ পান করাইতাম, আমারে আমেনা যখন দুধ পান করানো অবস্থায় আমারে 25 দিন বয়সে মুহাম্মদকে আমার কোলে যায়। গত জুমায় বলছিলাম মনে আসেনি? আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিযরাকাল্লাযী আনকাযা যাহরাক। ও ভাইরা, আমার নবীর সিনা ফাড়া পর্যন্ত মা হালিমা সাদিয়ার বাড়িতে ছিলেন। হালিমা সাদিয়া বলেন, আমিনা তো বলে দিয়েছে, আমিনা এ হালিমা তুমি এমন বাচ্চা লয়ে যাও গো, যেই বাচ্চা তোমার কোলে গেলেই বুঝতে পারবা এটা কেমন বাচ্চা। হালিমা সাদিয়া বাদাম যখন কাঁধার উপরে নবীর নিয়ে উঠলেন, ও বাদাম 2 দিন আগে যারা রওনা দিয়ে আস্তে আস্তে করে যতটুকু রাস্তা গেছে, 2 দিনের রাস্তা হালিমা সাদিয়ার গাধায় 1 ঘন্টায় ক্রসিং করছে। হালিমা সাদিয়ার জিজ্ঞাসা করে, হালিমা এই যে কি তোমার সেই গাধা না, যেই গাধায় চড়িয়ে তুমি বাচ্চা নিতে মক্কায় আসছিল? হালিমা সাদিয়া বলেন, হ্যাঁ সেইটাই তো গাধা, আমি পরিবর্তন করি নাই। এই গাধার পা এত শক্তি, তার পায়ের ঘুরমুরার আঘাতে জমিনটা পাথরে আগুন লাগতেছে। হালিমা সাদিয়ার স্বামী বলে, তোমরা বুঝবা না, এটা হলো আমার আল্লাহর খেলা। ও বাজানি কানি শেষ না, যেটা এখন বলবো আব্দুল কাদের জিলানীর বাবা কেন দৌড় মারছে আমি বুঝাইয়া দিতেছি। আমার নবীকে বাজান 62 কিলোমিটার যাইবার পরে হালিমা সাদিয়া বলেন, আর রাত্রে হাঁটবো না, মুহাম্মাদের ঠান্ডা লাগবে, চলো আমরা এখানে তাবু গাইরা রাতটা উজাগার করি। রাতটা জাগ্রত থাইকা সকালবেলা রওনা দিব, কারণ মক্কার থেকে তায়েফ হলো 120 কিলোমিটার, ওখান থেকে আরো 30 কিলোমিটার পথ হলো হালিমা সাদিয়া সাদ গোত্রের বাড়ি। হবে যান তায়েফের মাঠে যারা গেছে, ওই তায়েফের মাঠটা যখনই মানুষ যায় 2টা কারণে যায় গো বাবা। একটা কারণ আমার নবীর মায়ের খাওয়া স্থান, দ্বিতীয় কারণ বাগান আমার নবীর জিন্দগি। ওই তায়েফের জায়গায় নবী জিন্দিগি করতে, কারণ 5 বছর পর্যন্ত আমার নবী ওই জায়গায় ভাষা শিখতে। বাজান রে, হালিমা সাদিয়া তাবুটা গাড়িয়া নবীরে রাইখা বাহিরে বসে সিদ্ধান্ত করতেছে, চলো আমরা একটু বাহির দিয়ে ঘুরে আসি। হালিমা সাদিয়া যেদিকে তাকায়
বাহিরের থেকে আওয়াজ আসে, হালিমা রে, যার উসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় ঝরে। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি। হে বাদান, হালিমা সাদিয়া আওয়াজ শুনে চারিদিকে শুধু এই নবী মুহাম্মাদের কারণে দুনিয়া বানাইছে। পাহাড়ের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার উসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে। দোস্ত, হালিমা সাদিয়ার স্বামী বলে, হালিমা জেন ভূতের আসর আইছে, কি আওয়াজ শুনতাছি। হালিমা চুপ করে স্বামীর বলে, কথা বলবা না, সবগুলো আমার আমেনা কইয়া দিছি, এরকম এরকম হইব, কথা কইবা না। হালিমা সাদিয়ার স্বামী কয়, তাবুতে যাই চলো। বাজানরে তাবুর ঢাকনাটা সরাইয়া কেবল নবীর কাছে গেছে, যাইয়া দেখে বাতি বন্ধ, পুরো তাবু আলোতে ভরপুর। হালিমা সাদিয়ার স্বামী দৌড়ে রিটার্ন আসছে, হালিমা তাবুর মধ্যে কি এরালো? হালিমা সাদিয়া দৌড়ে তাবুর মধ্যে ঢুকিয়ে দেখে, বাবা আমার নবীর কপালের মধ্যে এমন একটা চার্জার লাইট জ্বলতেছে, যেই নূরটা হলো কোরআনের নূর, যেই নূর সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বলেন, নূর ওয়া কিতাবিন মুবিন। এমন একটা নূর আমার নবীর মধ্যে আসছে, যেই নূরে জুলুম বেবিচার সব বিদায় হয়ে যাবে। এ ভাইরা, হালিমা সাদিয়া দৌড় দিয়া নবীর বুকে নিছে, বুকে নেওয়ার সাথে হালিমা সাদিয়া নবীর দিকে তাকিয়ে আছে। তাকানোর সঙ্গে সঙ্গে আমার নবী মুচকি হেসে দিচ্ছে, আল্লাহু আকবার। মুচকি হেসে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর গালের মধ্যে থেকে নূর বাইর হইতেছে। হালিমা সাদিয়ার স্বামীর কয়, আসো আসো দেখে যাও। আমিনা আমারে যা বলছিল তার চাইতে 3 গুণ পাইয়ে গেছি। ভাইজান রে, যেই নবীর নূর এত সুন্দর, যেই নবীর কথাগুলা এত সুন্দর, যেই নবীর বাল্যকালে এত সুন্দর, ওই নবীর প্র্যাকটিক্যাল জিন্দেগি যদি কারো মধ্যে থাকে, ওই মানুষটার জিন্দেগি কি সুন্দর হতে পারে না? এখন কিন্তু কাঁদবা গো বাজান, যেই কথাটা বলার পরে কেন কাঁদবা? হালিমা সাদিয়ার স্বামী আমার বলতেছে, হালিম আমার কোলে একটু দাও। হালিমা সাদিয়ার স্বামী যখন কোলে নিতে, চোখের পানি দিয়ে কাঁদে আর কয়, হালিমা আমি কেন কান্দি জিজ্ঞেস করলি না? কেন? হালিমা রে, আমি তো আর দুধ বাবা, যদি আজকে ওর বাবা আব্দুল্লাহ বইতে থাকতো, ওর বাবাও তো আর এই দৃশ্যগুলা দেখতো। আমি আর দুধ বাবা হয়ে যেরকম ভালো লাগে, আপন বাবা আব্দুল্লাহ বেঁচে থাকলে তার কাছে কেমন লাগতো। হালিমা রে, আমি তোর সাথে ওয়াদা দিলাম, যখন আমার গ্রামের বাড়ি আমি ফিরিয়ে যাব, আমি 1 মিনিটের জন্য মুহাম্মাদের রাইখে কোথাও যাব না। হালিমা রে, আমার এমন পাগল মুহাম্মদ করছে, ওর চেহারার দিকে তাকাইলে আমার জিন্দেগি সব ভুলিয়া যাই রে হালিমা। হালিমা সাদিয়া বলে, আমি ওয়াদা দিলাম 1 মিনিটের জন্য আমি মুহাম্মদরে দূরে রাখবো না। খানা পাকাইতে গেলে কোলে রাখবো, গোসল করতে গেলে কোলে রাখবো, রাতের ভর আমি মুখের বাইরে রাখবো। দোস্তরে, যেই নবীর জিন্দেগি এত সুন্দর,
ওই নবীর উম্মতের জিন্দেগি কত সুন্দর। আব্দুল কাদের জিলানীর নানা বলতেছে, ও আবু সালেহ, নবীর জিন্দেগি যদি পড়ে থাকো, নবীর জিন্দেগি, নবীর মার জিন্দেগি যদি পড়ে থাকো, নবীর মা যেরকম ভাবে বাসর করে কোনো বাড়তি লাগে নাই, আমার মা যে তোমার বিবাহ বিবি হয়েছে, আমি কেন তারে বচ্চে হরার বলছি, জিন্দেগিতে দেখছো 1 বছরের ভিতরে কোন পরপুরুষ আমার বাড়ি আসছে? কই না। কোন মেয়ে দেখছো? কয় না। আবু সালেহ, আমার মেয়ে জিন্দেগি কোনদিন পরপুরুষের সামনে যায় না। 2 নম্বরে আমার মেয়ে লুলা, জীবনে কোনদিন আমার মেয়ে হাইটা কোন রাস্তায় বের হয় নাই, দুনিয়ার বাতাস কিছু জানে না। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, আমার মেয়ের মা নাই। আর আমি এমন ভাবে পালছি, তুই হয়তো জানতে পারো আমি কেন বাসর ঘর সাজায় দিছি। আমার নবী ফাতেমার বাসর নিজে সাজায় দিতে। কেন দিতে জানিস? ফাতেমার মা খাদিজা বেঁচে ছিল না, মায়ের কাজটা তার বাবাই করছে, আর আমি আমার মেয়ের কাজটা আমি করছি। কিন্তু তুই যাই না রাখ, আমার মেয়ে এমন একটা মেয়ে, তুই যদি আর নিয়ে সংসার করুন গো, আমার বিশ্বাস তোর নাম সারা পৃথিবীর আলেমুল আমার মুখে থাকবে, আলেমুল আমার মুখে থাকবে। যেরকম নবীর বাবার নাম আব্দুল্লাহর মুখে থাকে। আলহামদুলিল্লাহ বলে। তাহলে যার বাবা এত পরিপাটি, এত সুন্দর, তার পোলাকে নিয়ে যদি কেউ এত বড় কটূক্তি করে, আল্লাহর স্থানে গাউসুল আজম একমাত্র আমার আল্লাহর পদবী। গাউস, গাউসু আগিজ না, আল্লাহর এটা খাস একটা ভূষণ। গাউসু আগিজ না, গাউসুল আজম মানে আল্লাহ সর্বোপরি শক্তিমান। সেটা যদি একজন মানুষের হিসাবে ব্যবহার করা হয়, এটা শিরক ছাড়া আর কিছু নয়। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? আজ থেকে যারা আব্দুল কাদের জিলানীকে ভালোবাসার নামে তাকে অপরাধী বানাচ্ছে, এদের বিরুদ্ধে আমাদের জিহাদ। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে থাকো, নামাও হাত, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। এতবার একজন জলিল কদর বুজুর্গ কয়, কি জানি বলে গানটাকে জানি, হায় বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। নাউজুবিল্লাহ। কত বড় বদমাশ! নবীর নামে আগুন পানি হয় না, আল্লাহর নাম নিয়ে আগুনের ছিটা দিলে আগুন আরো বেশি জ্বলে। ঠিক না বে ঠিক? আব্দুল কাদের জিলানী একজন মানুষ, তার নাম নিলে সব আগুন পানি হয়ে যায়, সম্পূর্ণ শিরকি কথা। ঠিক না বে ঠিক? এখানে আব্দুল কাদের জিলানীর নাম নিলে যে আগুন পানি হয়, আমার আল্লাহর নাম বাদ হয়ে যাবে। আল্লাহর কুওয়াতা লিল্লাহি জামিয়া, আল্লাহ যে কোরআনে বলছে সর্বময় ক্ষমতার মালিক আমি, এখানে আব্দুল কাদের জিলানী সর্বময় ক্ষমতার মালিক হয়ে যায়। অতএব এই সমস্ত আলফাজ থেকে, শব্দ থেকে, ল্যাঙ্গুয়েজ থেকে আল্লাহ আমাদের জবানকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খারাপ কথা বলছি? খারাপ কথা বললে তুমি বেঈমান হইবা। যদি মনে করো আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। ভাইরা, ওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত গুনাহ করছি রে মাবুদ জীবনে, মাফ করে দাও তোমার নামের খাতির। জমিনের মালিক রে, ও দয়ার সাগর আল্লাহ,
তোমার বান্দাদেরকে নিয়ে হাজার হাজার মুসল্লি, আয় আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে দুটি হাত এতিমের মতো তুলে দিয়েছি। আমি জানি না কার মনের কি অসুবিধা, কার ছেলের অভাব, কার মেয়ের অভাব, কে যেন অসুস্থতায় ভুগতেছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের গোটা জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তোমার বান্দাদের কার যেন জনম দুঃখিনী মা গো মা, আমার মতো কার যেন মা নাই, যাদের মা কবরে চলে গেছে মেহেরবানি করে তাদের আব্বা আম্মার কবর আযাব মাফ করে দাও। যাদের বাবা মা বেঁচে আছে সুস্থ রেখে দাও। আল্লাহ বাংলাদেশের বাহির থেকে বহুত টেলিফোন, শুক্রবার আসলি টেলিফোন দিতে দিতে পাগল বানায় ফেলায়। হুজুর আপনার ওয়াজের ভিতরে আমরা শুনতে চাই, আমরা যারা বাংলাদেশের বাহিরে থাকি আমাদের জন্য দোয়া করছেন কিনা। আয় আল্লাহ আমার ভাইরা যারা বাংলাদেশের বাহিরে থাকে মেহেরবানি করে আমার ভাইদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। অনেকের বাবা বাংলাদেশের কবরে শুয়ে আছে, মাফ করে দাও। খাস করে আল্লাহ সৌদি আরবের জমিন থেকে আনোয়ার ভাইয়ের বড় ভাই আজকে দোয়া চাইছে, তার বাবা মায়ের জন্য দোয়া চাইছে। আমেরিকার থেকে লন্ডন থেকে অনেক ভাই বোনেরা আমার কাছে দোয়া চাইছে। মেহেরবানি করে যারাই দোয়া চাইছে তাদের সবাইকে মুশকিল আসান করে দাও আল্লাহ। অনেকে বিষা নিয়ে সমস্যা, আকামা নিয়ে সমস্যা, অনেকের মালিকের জালেম। মেহেরবানি করে আমার ভাইরা যারা বাংলাদেশের বাহিরে আছে তাদের সবাইকে হেফাজত করো আল্লাহ। সবার কামাই রোজগারে বরকত দান করো, সবাইকে সুস্থতা দান করো। যাদের মা বাবা অসুস্থ সুস্থ করে দাও। অনেকে দোয়া চাইছে, খাস করে যারা আমার কাছে দোয়া চাইছে আল্লাহ, সেলিম ভাই খাস করে এই মসজিদের উপদেষ্টা দোয়া চাইছে আল্লাহর বান্দা তার সন্তানের পরীক্ষা মেহেরবানি করে পরীক্ষা ভালো হওয়ার তৌফিক দান করো আল্লাহ। নাই বলে একটা ছেলে আমাদের অত্যন্ত মহব্বতের মানুষের মা আইসিইউর মধ্যে, আল্লাহ মৃত্যুর সাথে তোমার রহমতের আশায় বসে আছে, মেহেরবানি করে তার মাকে সুস্থ করে দাও। আর হায়াত না থাকলে ইমানের সাথে বিদায় করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। আরো যারা নাতির জন্য মায়ের জন্য দোয়া চাইছে সবাইকে সুস্থ রেখে দাও আল্লাহ। মালাকুল মউত যেদিন পাঠাইবা এই জবান থেকে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।